এটি কিছু লেট্টা ফিট্টা কিছু আছে যেটি কার্যকর্তা কর্মকর্তা তারার নাম, তারা করে এই দুষ্ট কাজটি, তারা ক্ষমতার দুর্ব্যবহার করে, তারা এইগুলি করে। সেটা কি করে জানেন? সাধারণ মানুষের খুব পরিমাণ এটি আজকে মানুষের শেষ করে লাইতেছে। আজকে শুধু মানুষের থেকে টাকা নিতেছে, আজাইরা বইয়া বইয়া খাইতেছে। রাত্র হইলই বোতল লইয়া বইয়া যেতেছে, কালকে এর বাইতে টাকা পাইছে, কালকে হের বাইতে টাকা পাইছে। রাত্র হইলে দেখবেন আড্ডার সাগর। তারা হলে কিন্তু তারা কাজকর্ম করে না, তারা শুধু বাইক লইয়া টুটু টুটু করবো, কেডা কোন সময় জায়গা বেচবো, কেডা কোন দিক দিয়ে জায়গা বেচতেছে, কারি গিয়ে হামলা জায়গা কিনে যায় হেত্তে ওটা হানে, জায়গা যায় বেচে হেত্তে ওটা হানে। আর এটি কোন ধরনের? কেউ মুখ খুলেন, আপনারা মুখ খুলেন না কেটে? আমরা সাধারণ মানুষ, আমরার কারণেই তো আজকে সবাই বিন্দু বিন্দু করে সিন্ধু দিয়েই তো আজকে এই সমাজটা গড়ে না। একজন তো কারোর দ্বারা হয় না। কিছু দুষ্ট লোকের দমন করতে কিতা 10টা 15টা আইবো, আমরা যদি 100 জন মিল্লা ধরি, এটি বাঁচতারবো? এটি বাঁচতারতো না। সাধারণ মানুষ জায়গা বিক্রি করতে পারে না, জায়গা কিনতে পারে না। কিছু ফকির আছে, আন্ডাল ফান্ডাল আছে, ইডি গিয়া সেটা টাকা খুঁজন শুরু করবো, জায়গা গিয়া কিছু করতে দিত না। আর ইডি কি? মানুষ গভর্নমেন্ট চেঞ্জ করে একটা আশা নিয়ে, যে আমরা গভর্নমেন্টটা চেঞ্জ করতেছি, যে গভর্নমেন্ট আইলে হয়তো আমরা একটু ভালো থাকুম, আমরা একটু সেফ থাকুম, আমরা একটু ভালো থাকুম। আজকালকার দিন কিটা শুরু হয়েছে? মানুষ নিজের পিতৃ সম্পত্তি বেচতে পারে না, মানুষ নিজের জায়গা সম্পত্তি বিক্রি করতে পারে না। কই থেকে আন্ডাল ফান্ডাল করতে আয়া পরে টাকা পয়সা নেওয়ার লিগা? হ্যাঁ, আরে তোরা রোজগার কর, তোরা রোজগার করে তোরা খা, তোরা চাকরি বাকরি কর, নয়তো কোনো দুহানো ফাটো গিয়া থাক। আরে পার্টি করার মানে এই না যে তুমি সাধারণ মানুষের উপরে জুলুম করবা, টাকা পয়সা লইয়া সেটা, এটি কিন্তু পার্টি করার মানে না। তারা মানুষের এত পরিমাণ জ্বালা যন্ত্রণা করে, তারা মানুষের এত পরিমাণ অশান্তি দিয়ে রাখেছে। পার্টি চেঞ্জ হওয়া মানে কিন্তু এই না যে তোমরা মানুষের উপর জুলুম করবা, টাকা পয়সা নিবা। আরে সাধারণ মানুষের মতো বাঁচতে তো, তারা কষ্টের পয়সা তোমরা নিয়ে খাইয়া কিতা শান্তি পাইবা? কোনো শান্তি পাইতা না। এই পয়সা কিন্তু বেশি দিন টিকতো না। আরে জায়গা ব্যস্ত না। দেখেন, আজকে কোনো মানুষের মেয়ের বিয়ে, আজকে কোনো মানুষ প্রচুর অসুস্থ, তার জায়গা বিক্রি করে ট্রিটমেন্ট করতে লাগবো, আমি কি বাধ্য ক্লাবের টাকা টোকা দিতে? শুনেন একটা কথা, অনেকে কয় ক্লাবের কিছু পার্সেন্টেজ দিতে লাগে। ক্লাব মানুষ খাইতে পায় না, মানুষ রোগ সুগে মরে যেতে থাকা, মানুষ কোন ক্লাবের টাকা দিত? কি করতো? কেউ যদি মনে করে যে আমি আমার জায়গা বিক্রি করছি, আমি ক্লাবের 10,000 15,000 টাকা আমি তারা খুশি হইয়া দিমু, সে তার ব্যক্তিগত ব্যাপার। কেউ যদি না পারে তাহলে তো দিতে সে বাধ্য না, তারা নিজের আর পরিশ্রমের টাকা। এটা কিছু মানুষ সাধারণ ক্লাব, আরে ক্লাব না করলে কি হয়? ক্লাব করতে কি কয়? ক্লাব করে কি হয়? আজকে যদি কোনো মানুষের এটা রোগ চিকিৎসা করতে 5 লাখ 10 লাখ 15 লাখ টাকা লাগে, কোনো ক্লাবকে আগে দিব যে আমি এই রুগীটা চিকিৎসা লিখে আমি 15 লাখ টাকা 10 লাখ টাকা দিয়ে এলাম? দিত না। ক্লাব কি করে? জাকজমক করে দুর্গা পূজা করে, জাকজমক করে এই পূজা করে, হে পূজা করে, ওই টুর্নামেন্ট ছাড়ে, খেলা খোলা ছাড়ে। এটি করে সাধারণ মানুষের কি হইব? সাধারণ মানুষের যখন আপনারা হেল্প করতে পারতেন না, তাহলে তারা জায়গা সম্পত্তি বিক্রি করে তারার মতো তারার ট্রিটমেন্ট করতে দেন, তারার অসুবিধাগুলি, তারা টাকাটা তো আর আমনে আইনা দিতেন না। কোনো মানুষ এত পরিমাণ যন্ত্রণা করে, এটি কিছু লেট্টা ফিট্টা কিছু আছে যেটি কার্যকর্তা কর্মকর্তা তারার নাম, তারা করে এই দুষ্ট কাজটি, তারা ক্ষমতার দুর্ব্যবহার করে, তারা এইগুলি করে। সেটা কি করে জানেন? সাধারণ মানুষের খুব পরিমাণ হ্যারাসমেন্ট করে। আপনারা তো গভর্নমেন্ট থেকে টাকা পাঠাইতেছে, দিল্লি থেকে টাকা পাঠাইতেছে, ওইসব টাকা খান না, মাইরা খান, খাইয়া পেট ভরেন। কিন্তু সাধারণ মানুষের টাকার উপরে কিন্তু নজর দেওয়ার কিন্তু আপনার কোনো অধিকার নাই। সাধারণ মানুষের মতো বাঁচতে দেন। সাধারণ মানুষ কিন্তু সব ঘরে ঘরে কিন্তু বিপিএল না, সব ঘরে কিন্তু মানুষ সুযোগ সুবিধা পাইতেছে না। মানুষ কিন্তু নিজের প্রবলেম গুলি, নিজের মেয়েরে বিয়ে দিব, নিজের একটা রোগ চিকিৎসা করবো, নিজের ছেলে মেয়েরে পড়াইতে পাঠাইবো, তার জায়গা সম্পত্তি বিক্রি করে পাঠাইতে লাগবো। এখান থেকে আপনারা কোন অধিকারে, কোন নির্লজ্জের মতো আপনারা টাকা পয়সা গিয়ে খুঁজেন, যেখান থেকে টাকা দিতে লাগবো, না জিগে জায়গা বিক্রি করতে পারতো না? এটা তো আপনার কোনো রাইটস নাই। দেশের আইন কি কয় যে আপনারা শুধু পার্টি করবেন, পার্টির পিছে দৌড়াইবেন বা পার্টির লিগে কাজ করবেন, দেখে আপনারা সাধারণ মানুষ সেভাবে জ্বালা যন্ত্রণা করবেন? দেশের নাগরিক হিসেবে মানুষের কি কোনো স্বাধীনতা নাই? মানুষের কি সুন্দরভাবে বাঁচার কোনো অধিকার নাই? আমরা আইবেন কৈতিকা আইবেন, এসে টাকা পয়সা আরে ওইটল ফৈটল না হইয়া 100 বার পার্টি করলে কি মানুষ নিজের কাজকর্ম করে না? দোকানপাট আছে, কোনো কোম্পানিতে গিয়ে থাকেন, এক্সট্রা টাইমে পার্টির পেছনে ধরেন না? তো পার্টি থেকে কোন আপনারা বেতন দেওয়া লিখেছে? আমরা তো পার্টির লিগে কাজ করি, ক্লাব আমরা একটা বেতন সিস্টেম করেন। এভাবে যে ঘুরি গাড়ি মানুষের যন্ত্রণা করি, তো মানুষের যন্ত্রণা করে টাকা কামাই করে কি দেখবেন? আজকে আপনারা বাচ্চার কিডনি যাবো গা, ব্রেন যাবো গা, আপনারা কিডনি যাবো গা। এই ফাফের পয়সা বেশি দিন মানুষ খাইতে না, ফাফের পয়সা দিয়ে সেটা কিন্তু মানুষ, এই যে গরিব মানুষের মনের থেকে একটা হাই বাইর হয়। এরপরে কি তা জানি, এইসব পার্টি টাটি যখন কোনো একদিন চেঞ্জ হয়েছে, মানুষ এত পরিমাণ যন্ত্রণা করে। কিছু মানুষ আছে তারা খুব যন্ত্রণা করে, তারা ক্ষমতার প্রচুর দুর্ব্যবহার করে, মানুষের মন থেকে এত অভিশাপ পায়, এত যন্ত্রণা করে মানুষে যে কুয়ার মতো না। এইসব যন্ত্রণা মানুষ নিতে পারে না।
তো এইভাবে পাওয়ার দেখায় কি বই, এটা তো সাধারণ মানুষ কষ্ট পায় না? আপনারা যদি কেউ মন খুললে যদি আপনারা 5,000 10,000 টাকা দিচ্ছে, নেন না, খান, রাত্রে খান, কি করবেন? ভিক্ষা করে যখন জীবন কাটাইতে ভালো লাগে ভিক্ষা করে খাইবেন, যা দিব তা নিবেন, কিন্তু জুত জুলুম কইরা তো এটা তো তুলাবাজি কয়টারে, তুলাবাজি করা তো ঠিক না। কারণ সাধারণ মানুষ তার অনেক পরিশ্রমের টাকা, তার বাপ দাদা 14 গোষ্ঠী কত পরিশ্রম করে জায়গা সম্পত্তি দিয়ে গেছে, তারা এটি বেচবো, তারা রোগ সুগের লিগা লাগাইবো, এটা মানুষ একটা বাচ্চা, যেমন আমিও আমার বাচ্চার লিগা রেখা যাবো কিছু একটা, তারা যাতে এটা ভবিষ্যৎ, আপনারা যদি বাধা দেন তাহলে তারা তো হ্যারাসমেন্টে পড়বো, তারা নিজের ন্যায্য জিনিসটা তারা বিক্রি করতে পারতো না, তারা নিজের ন্যায্য জিনিসটা তারা কাজে লাগাইতে পারতো না, একমাত্র আপনার কারণে। আপনারা তো এটা কোনো রাইটস নাই, আপনারা পিতৃ সম্পত্তি থাকলে, আপনারা নিজের সম্পত্তি থাকলে সেটা আপনারা ইউটিলাইজ করেন, কিন্তু আপনারা তো মানুষের সম্পত্তির উপর অধিকার দেখানোর আপনারা কিন্তু কোনো রাইটস নাই। আমি ভবিষ্যতে যদি আমার যদি এমন কোনোদিন আয়ে, আমি শুধু তো সিএম স্যারের কাছে যাবো, পুরো দুনিয়া লাড়া দেওয়া আমু, কেডা করছে তারা চেহারা আমি সামনে লই আমু, এরপরে যাওয়া রইব, কি করবো আমরা? বাড়িতে বাড়িতে হামলা দিব, হুমকি দিব, সবাই জানতে লাগবো সবকিছু আমি সিটা। তাইলিগা এইসব যারা করে তারারে একদম প্রশ্রয় দিবেন না, তারারে একদম যখন এইসব করতে লাগবে, একদম সত্যি কথা, যারা তুলাবাজি করতে হবে ঘরে টরে ঢুকবো, কয়েকজন লইয়া তারারে একদম টাইট করে দরজা টরজা লাগে, তারারে উল্টা খেচ্চা দিবেন, দেখবেন কয়েকবার দৌড়ানি দিয়ে দিবেন, ফিটা দিবেন, দেখবেন আর আইতো না। এইসব করা খুব জরুরি, নয়তো এই মানুষগুলি যদি একবার ঘাড়ে উইটা বয়, আপনারা জিনা হারাম করে দিব। আপনারা থেকে টাকা নিয়ে খাইতে খাইতে, তারা আরামে খাইতে খাইতে তারা রুজি রোজগার করা ভুল গেছে, তারা হলে কিন্তু তারা কাজকর্ম করে না, তারা শুধু বাইক লিয়ে টুটু টুটু করবো, কেডা কোন সময় জায়গা বেচবো, কেডা কোন দিক দিয়ে জায়গা বেচতেছে, কারি গিয়ে হামলা জায়গা কিনে যায় হেত্তে ওটা হানে, জায়গা যায় বেচে হেত্তে ওটা হানে। আর এটি কোন ধরনের? কেউ মুখ খুলেন, আপনারা মুখ খুলেন না, কেটে আমরা সাধারণ মানুষ, আমরা কারণেই তো আজকে সবাই বিন্দু বিন্দু করে সিন্ধু দিয়েই তো আজকে এই সমাজটা গড়ে না, একজন তো কারোর দ্বারা হয় না। কিছু দুষ্ট লোকের দমন করতে কিতা 10টা 15টা আইবো, আমরা যদি 100 জন মিল্লা দৌড়ি, এটি বাঁচতারবো? এটি বাঁচতারতো না। এটি আজকে মানুষের শেষ করে লাইতেছে, আজকে শুধু মানুষের থেকে টাকা নিতেছে, আজাইরা বইয়া বইয়া খাইতেছে, রাত্রে হইলই বোতল লইয়া বইয়া যেতেছে, কালকে এর বাইতে টাকা পাইছে, কালকে হের বাইতে টাকা পাইছে, রাত্রে হইলে দেখবেন আড্ডার সাগর। এইভাবে সমাজ চলে না, এইভাবে দেশও চলে না, রাজ্যও চলে না। যদি মনে করেন যে সুন্দরভাবে চলবেন, সমাজটাকে সুস্থ একটা পরিবেশ দিবেন, আপনারা ঠিক করেন, কারণ আপনার কাছেই কিন্তু দেশের রাজ্যের ভবিষ্যৎ। আপনারাই যদি দেশের রাজ্যের ভবিষ্যৎ হয়ে সেটা দেশ গঠন কইরা সেটা আপনারাই যদি এইভাবে বিশ্রী ভাবে চলেন, তাহলে সাধারণ মানুষ কই যাব? আমরা তো আছি আপনার দিকে চাই, হই আপনারা আমরা সুন্দরভাবে বাঁচতে দিবেন, আপনারা আমরা শান্তি মতো বাঁচতে দিবেন, তাহলে আমরা শান্তিটা কই? শান্তিটা তখন নাই। আজকে এই মীমাংসা করবো টাকা লাগবো, হে মীমাংসা করবো টাকা লাগবো, এর বাইতে একদর বৈঠক করবো টাকা লাগবো, আরে সব কি টাকা? সব কি টাকা? আপনারা কি কোনো রেসপন্সিবিলিটি নাই যে এই যে সমাজটা, দেশটা, রাজ্যটা চালাইতেছেন? আপনারাও তো রেসপন্সিবিলিটি আছে, আপনারাও তো কথা দিয়া দিয়া ঘরে ঘরে ডোর টু ডোর করেন, আপনারা যখন ভোট আয় ডোর টু ডোর করেন, মানুষের আশ্বাস দেন যে আপনারা সেফ ভাবে বাঁচতে দিব, ভালোভাবে বাঁচবেন, আপনারা আরো ভালোভাবে বাঁচবেন, এতদিন যেভাবে রয়েছেন তার থেকে আরো ডাবল ভালোভাবে থাকবেন, এইভাবে কথা দিয়া সেটা তারপরে আপনারা এইসব করবেন। তখন এটি মানুষের মনে আঘাত দেওয়া না, যে আপনারা কি কইলো কি করতেছে। এলাকা সাধারণ মানুষের টাকার উপরে একদম অধিকার দেখাবেন, এটা তার ব্যক্তিগত নিজস্ব পার্সোনাল টাকা, যে টাকার উপরে আপনারা কোনো অধিকার নাই। আপনারা যদি ভিক্ষা হিসাবে 10-15 হাজার টাকা 20,000 টাকা দেয়, এটা লই আপনারা খুশি থাকেন, জুলুম একদম করবেন না। কিন্তু পরে কিন্তু ওই যখন ঘুরে সময়ের চাকা, সবাই একবার না একবার ঘুরে সময়ের চাকা যখন ঘুরে যাবো, এই চাকা নিচে কিন্তু আপনারা পিছা যাবেন গা, উপরে একজন বইয়া দিছে। এত জুলুম করবেন না যে ভগবানের গায়ে সহ্য নাই। এই যে কিন্তু আপনার একলা যাইতো না, আপনার সন্তানের উপর দিয়ে যাবে, আপনার মা বাবার উপরে দিয়ে যাবে, আপনার বউর উপরে দেওয়া যাবে, আপনার নিজের উপর, কোন সময় কার উপর দিয়ে যাবে আপনারা কইতে পারতেন না। লিগা এসব করবেন না, মানুষের মতো নিজের জিনিসে ইউটিলাইজ করতে দেন, এসবের